গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা দেবনাথ। আজকে আমার ব্লগ হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো। তো শীতলা পুজো উপলক্ষে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে শীতলা পুজোয় আমি কি কি করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজো উপলক্ষে আগের দিনই বাড়িতে ভাত, ডালের বড়া, আলু ভাজা, পটল ভাজা সব কিছুই তৈরি করা ছিল আগের দিন রাতের। তো এখানে ঠাকুর মণ্ডপে ঠাকুরকে সাজানো হচ্ছে ফুল দিয়ে। এদিকে সবাই বেরিয়ে পড়েছে কুলো নিয়ে। আমাদের এখানে যেহেতু পুজো আছে, তো আমাদের সকাল সকাল কুলো নিয়ে বেরিয়ে পড়েছে। শীতলা পুজো উপলক্ষে এখানে অনেক লোকজন এসেছিল। দেখুন ছোটো ছোটো বাচ্চারা ডালা নিয়ে আসছে সকাল সকাল পুজো দেওয়ার জন্য। এখানে মন্দিরে সবাই পুজো দিচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে। সকাল সকাল সবাই ডালা নিয়ে চলে এসেছে পুজো মণ্ডপে। এখানে আমার মা বৌদিরা সকলেই এখানে মোমবাতি ধরাচ্ছে। এখানে কাকিমা জেঠিমারা সবাই বসে আছে। আমার মা গিয়ে সবাইকে সিঁদুর পরাচ্ছে। আমাদের পাড়ার রিচুয়াল হচ্ছে কুলো নিয়ে যাওয়ার আগে সকলকে সিঁদুর পরায় এবং তারপরে আমাদের কুলো নিয়ে পুকুরে যাওয়া হয়। বছরেই একটা দিনই বান্ধবীদের সাথে দেখা হয়, খুব ভালো লাগে আড্ডা মেরে গল্প করে একসাথে দিনটা কাটানোর। সারাদিনই আমরা এনজয় করি। একদিকে পুজো হচ্ছে, একদিকে দেখুন আমি কি করছি, পাইপ দিয়ে রাস্তা ভেজাচ্ছি। যেহেতু আমাদের এখানে ডন্ডি কেটে সবাই রাস্তার ওপর থেকে আসবে, তো রাস্তাটা প্রচণ্ড গরম থাকে, সেই দিন প্রচণ্ড গরম পড়ে। বিয়ের পর প্রথম শীতলা পুজো, তো বান্ধবী চলে এসেছে ছোট করে। কাটবি না কিন্তু। প্রিয়া যাচ্ছি, দাঁড়াও। মা শীতলার কাছে অনেক ডালা পড়েছে সকাল থেকে। সকল দর্শনার্থী এখানে আসছেন, পুজো দিচ্ছেন এবং তাদের ডালাগুলো রেখে গেছেন। এক্ষুনি পুরোহিত মশাই আমাদের এসে এখানে পুজো করবে। তো প্রত্যেকে পুজো করার অপেক্ষাতেই রয়েছে। এখানে এতটাই বড় জায়গাটা ছিল, সকলে বসে বসে আড্ডা দিচ্ছে। এখানের বৌদিরা সবাই রাস্তা ভেজাচ্ছে, জল দিচ্ছে। যেহেতু খুবই গরম, রাস্তার তাপ অনেকটাই, সবাই সবার বাড়ির সামনে ভিজিয়ে রাখছে। একটু পরে এখানে ডন্ডি কাটা হবে। বাচ্চা বড় সকলেই এখানে ডন্ডি কেটে আসবে, পুকুর থেকে স্নান করে এখানে ডন্ডি কেটে ঠাকুর মণ্ডপে আসবে। এসে তারপরে আমাদের অঞ্জলি শুরু হবে। এখানে দেখুন আমাদের বৌদিরা সবাই জল দিচ্ছে, দাদারাও খুব সাহায্য করছে।
এই মুহূর্তে বিকেল হয়ে গেছে অনেকটাই, তো আমাদের অঞ্জলি শুরু হবে। আমরা অঞ্জলির জন্য প্রস্তুতি নিলাম। আমাদের পুজো শেষ, বিকেলবেলা থেকেই আমাদের শুরু হয়ে গেছে পরের দিনের রান্নার প্রস্তুতি। এখানে বাবা, কাকিমা, জেঠিমা, বৌদিরা সকলেই রয়েছে। বাবা সবাইকে ঠান্ডা খাওয়াচ্ছে। এখানে বাচ্চারাও রয়েছে, এখানে জেঠুরা, কাকুরা সবাই রয়েছে। আমাদের এখানে পরের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সকল মানুষদেরই এখানে খাওয়ানো হয়, ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয়। তো এখানে যেহেতু বসিয়ে খাওয়ানো হয়, তো অনেক মানুষ আসে। সকাল বেলা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছিলো। এবার সন্ধ্যাবেলা বাচ্চারা এখানে খেলাধুলা করছে, আর একদিকে রান্নার ব্যবস্থা হচ্ছে। এখানে দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা আছে। সকলকেই প্রসাদ দেওয়া হয়, বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। তো দেখুন এখানে সন্ধ্যাবেলা থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে। সকালের মধ্যে রান্না ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আনন্দনগরের সকল পল্লীবাসীকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেভাবে আমাদের এই 37তম বাৎসরিক শীতলা পুজোয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা বিগত 37 বছর ধরে আমাদের এই মায়ের পুজো করে আসছি। আমরা জানি প্রতি বছরই আপনারা সকলের সাহায্য করেন আমাদের এই মায়ের পুজোতে। আজ আমাদের দুপুরে আর কিছুক্ষণের মধ্যে এখানে প্রসাদ বিতরণী অনুষ্ঠান শুরু হবে। সকল স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক ভাইদের আমরা বলবো, তোমরা সকলে আমাদের এই পূজা মণ্ডপে অতি শীঘ্রই উপস্থিত হও। তোমাদের সকলের উপস্থিতি হওয়ার পরেই আমরা আমাদের এই প্রসাদ বিতরণীর যে অনুষ্ঠান সেটি শুরু করতে পারবো। আনন্দনগরে মেনুতে ছিল নুন, ঘি, কাঁচা লঙ্কা, ভাত, ডাল, আলুর চিপস, পটলের দোরমা, চাটনি, পায়েস, এদিকে বোঁদে, পাঁপড় ভাজা। তো এখানে আমার পিসা, দিদিরা সবাই খেতে বসে গেছে। দেখুন অর্ণব, রুহি, কত মানুষ এসেছে। দুপুর 12টা থেকে শুরু হয়েছে আমাদের প্রসাদ বিতরণী, প্রথম ব্যাচ। পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান আমাদের সকলের প্রিয় জেঠু শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়, যার বিশেষ সহযোগিতা ছাড়া আমরা এত বড় অনুষ্ঠান কোনোদিন করতে পারবো না। সেই জেঠু আমাদের পূজা মণ্ডপে ভোট বিতরণ অনুষ্ঠানে সব যোগদান করেছে। আমরা আগে এসেছে আর কিছুক্ষণ দুপুর 12টা থেকেই পাড়ার কাকা, জেঠু, বাবা, পাড়ার দাদারা সকলেই সহযোগিতা করছে এবং একসাথে সকলেই খাবার সার্ভ করছে, পরিবেশন করছে। প্রসাদ খেতে ঠাকুরের, দেখুন সবাই খাচ্ছে। ডাল ডাল লাগবে লাগবে। আমরা এখন করছি, কেমন লাগছে তোমাদের? আমি পাতা খুলছি, এটা আমার ভিডিওটা নেবে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি দাদা হচ্ছে পাতা দিচ্ছে, পাতাগুলো তুলে আমার উপকার করছে। এই চলে এসেছে ডাল, এবার ডাল এই রে আজকে হেল্প করছি। হেল্প কোরম ভাবে হয় না, হেল্প হাতে হাতে কাজ করে দিয়ে হয়। এখনো যারা সিট পায়নি তারা অপেক্ষা করুন, আপনারা আসন গ্রহণ করতে পারেন। মুহূর্তে আমার দিদির শাশুড়িরাও চলে এসেছে, সকলেই খাবার খাচ্ছে। এখানে আমার স্টুডেন্টরা চলে এসেছে, ছোট ছোট স্টুডেন্ট, এরা সকলেই আমাকে খুব ভালোবাসে এবং চলে এসেছে ওরা আমাদের এখানে পাড়ায়। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখানে আমার জেঠিমা, কাকিমারা সবাই বসে খাচ্ছে, রোহন সার্ভ করছে ওদেরকে খাবার। আমাদের দাদা দিদিরা সব চলে এসেছে। এত কালো তো না ভাই, এত কালো দেখাচ্ছি কেন? এখানে বৌদিরা এসেছে। পাড়ার সকল কাকা, জেঠুরা এবং পাড়ার দাদারা সকলেই সার্ভ করছে, পরিবেশন করছে অনেকক্ষণ ধরে। তো আমিও এখানে তাদের একটু সাহায্য করে দিলাম। এখানে সবাইকে একটু পাঁপড় সার্ভ করে দিলাম। তো সবাই একসাথে মিশে কাজ করছি, বেশ ভালোই লাগছে। বেশি করে পড়ে গেছে, সত্যি কথা।
আমাদের পাড়া আনন্দনগরের লোকেরা এবং পার্শ্ববর্তী পাড়ার সকল মানুষেরা আমাদের এখানে এই দিনে প্রসাদ খেতে আসে। অনেকটাই ভিড় হয়, সারা দিন জুড়ে আমাদের এখানে খাওয়ানো হয়, সকলকে পেট ভরে প্রসাদ খাওয়ানো হয়। তো ভালো লাগছিল সকলকে পরিবেশন করতে, সকলেই প্রচণ্ড ভালোবাসে আমাকে এবং সবাইকে পরিবেশন করতেও আমার খুব ভালো লাগছিল। বলে কিছু একসাথে ছবি তুলে নিলাম, সুন্দর সুন্দর মুহূর্তের ছবি। এখানে আমাদের আদ্রিত, আমাদের পৌশালী রয়েছে, আমার ছোটোবেলার বান্ধবীরা রয়েছে, সকলের সাথেই সেই দিন দেখা। ছোটো ছোটো স্টুডেন্টরাও এসছে, তো সবাই মিলে একসাথে ছবি তুলে নিলাম। খুব সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। আমার বাবা তার নাতনির সঙ্গে একটি ছবি তুলেছে। এখানে পৌশালী, পিয়ালি সকলেই আছে। এরা হচ্ছে আমাদের সব ভাইপো। খাওয়া দাওয়া শেষে রাত্রিবেলা আমাদের ভাইপো এবং পাড়ার দাদারা, ছোট ছোট ভাইয়েরা সকলে মিলে আর নিজেদের মতন করে গান বাজনা করছে, শুনতে খুব ভালো লাগছে। আর আমার কোলে কে আছে বলুন তো? পৌশালী, মিষ্টি একটি মেয়ে পৌশালী, সে আমার কোলে উঠে গান বাজনা শুনছে এবং ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। পৌশালী গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমটা ঠিক মতো হচ্ছে না, গানটা শুনতে পাচ্ছে এবং উঠে পড়ছে আবার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার বানানো ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের পাড়ার শীতলা পুজো 2025 সালে কেমন লাগলো আপনাদের জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম মন্দিরা দেবনাথ। তো ফিরে আসবো পরে কোনো ভিডিও নিয়ে। সকল বন্ধুদের জানাচ্ছি শুভরাত্রি।